কে বলছে ভাই চায়নার বাইক ভালো হয় না? কিছু কিছু বাইক আছে যেগুলো আসলে দেখলেই ভালো লাগে, তেমনি CF মোটর 250 NK এই বাইকটা দেখেই আমার ভালো লেগেছে। সো এই কারণে আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটার প্রাইস এবং এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিব। এতটুকু বলতে পারি বাইকের লুকস দেখেই যে এই বাইকের স্পেসিফিকেশন অবশ্যই ভালো হবে। এখন এই বাইকটা বাংলাদেশে আসবে কিনা তা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কেননা CF মোটর বাইক এমনও বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। এছাড়া বাঙালিরা আসলে কোনোভাবেই চায়নার জিনিস মেনে নিতে পারে না, তাদের আসলে অনেক আপত্তি হয় এটাকে মেনে নিতে। সো যাই হোক, আমাদের কাজ হচ্ছে হলো এই বাইকের রিভিউ করা। সো আজকের এই ভিডিওতে এই বাইকটা রিভিউ করব। ভিডিওটা বেশি লং করব না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিকে যাব। বাট তার আগে একটা বিজ্ঞাপন রয়েছে, যেটা হলো R777 যারা আসলে আমার স্টুডেন্ট বাইরে আছে, যারা আসলে কিছু টাকা ইনকাম করতে চান, তারা এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে পারেন আর নিজেদের লাক ট্রাই করতে পারেন। এটা কিন্তু বেটিং প্ল্যাটফর্ম, এটা আপনারা সকলেই জানেন। তবে এটা অন্য কোনো বেটিং প্ল্যাটফর্মের মতন না, এখানে আপনারা অনেক কম টাকা ডিপোজিট করতে পারবেন। এছাড়া আমার রেফারেল লিঙ্ক দিয়ে যদি আপনারা এখানে আইডি রেজিস্টার করেন, সেই ক্ষেত্রে শুরুতেই 50% ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। এছাড়া 100 টাকা এক্সট্রা পেয়ে যাবেন। ওই 100 টাকা দিয়ে আপনারা চাইলে আপনাদের লাক ট্রাই করে দেখতে পারেন। সো আর দেরি কিসের, এখনই যান, ডিসক্রিপশনে এবং কমেন্টে আমার লিঙ্ক দেওয়া আছে। সো আর বেশি কথা পারবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে দেরি কিসের, এখনই। তো শুরুতেই এই CF মোটর 250 NK এই বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 249 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের EFI DUSC এর একটা ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন কনফিগার কিন্তু খুবই ভালো, এবং এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 26.14 হর্স পাওয়ার এট 9200 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 22 নিউটন মিটার এট 7300 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটার উপরে, এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটারের আশেপাশে, যেটা কোম্পানি ক্লেম করে। সো ইঞ্জিনের বিষয়ে বলতে গেলে আসলে এই বাইকের ইঞ্জিন মোটামুটি ভালোই। সো যাই হোক, এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডিস্ক উইথ ABS, এবং রিয়ার হুইলে আপনারা পাবেন 140/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রিয়ার ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন, এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লের একটা স্পিডোমিটার আপনারা দেখতে পাবেন। পার্সোনালি আমার কাছে এই বাইকের স্পিডোমিটারটা অনেক ভালো লেগেছে। সো এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের হাইট 1070 মিলিমিটার, লেন্থ 1990 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 151 কেজি, এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশন বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। ইন্ডিয়াতে এই বাইকের প্রাইস 1.5 লক্ষ রুপি, যেটা বাংলাদেশে আসলে প্রায় হবে 3,25,000 টাকার মতন। সো এই তো ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সেই ক্ষেত্রে লাইক এবং কমেন্ট করতে বলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में